পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে বিকাশের মাধ্যমে রেমিটেন্স আকারে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন। ইভেন বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই, সেটা অনেকেই কিন্তু জানেন, কিন্তু আসলে পেওনিয়ার অ্যাকাউন্টটাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটার সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা জানেন না, এবং মিনিমাম কত টাকা আপনি আসলে উঠাতে পারবেন আর কি কি নিয়ম কানুন রয়েছে সেই বিষয়গুলো হয়তো আপনি জানেন না। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন এবং সেটার কি কি নিয়ম কানুন রয়েছে। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে যাব বিকাশে। বিকাশে লগ ইন করার পর আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন রেমিটেন্স নামের একটা জায়গা আছে, যেখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন অপারেটরের নাম দিন, দেশ অনুযায়ী অপারেটর, রেমিটেন্স স্টেটমেন্ট, রিসিট, আর নিচে আমরা দেখতে পাচ্ছি পেওনিয়ার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন, মানে দুইটা এখানে অপশন অলরেডি অপারেটর হিসেবে অ্যাড করা আছে। বাট আপনি চাইলে এখান থেকে কিন্তু বিভিন্ন দেশ অনুযায়ী অপারেটর সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা যদি এখানে চাই যে অস্ট্রেলিয়া, তাহলে দেখুন অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত ইয়েগুলো আছে, যেমন মানিগ্রাম, রিয়া, ঠিক আছে, এগুলোও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কারণ হচ্ছে বিকাশ এখন শুধুমাত্র যে পেওনিয়ারকে আসলে রেমিটেন্স হিসেবে সাপোর্ট করছে ব্যাপারটা এমন নয়, এছাড়াও আরো অনেক কিছুই কিন্তু বিকাশ এখন সাপোর্ট করছে। যাই হোক, পেওনিয়ার অ্যাকাউন্ট কি সেটা অনেকেই হয়তোবা জানেন না। পেওনিয়ার অ্যাকাউন্ট একটা ডিজিটাল মানি ট্রান্সফারিং অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আপনি বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে ফ্রিল্যান্সার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যেই কাজটা করছেন বা স্পন্সরশিপ নিচ্ছেন সেটার পেমেন্ট বা ইউএসডি হোক বা হচ্ছে আপনার কারেন্সি অন্য যে কোনো কারেন্সিতে হতে পারে, সেটা ইউরোতে হতে পারে, আপনি কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে আনতে পারবেন বা পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে আনতে পারবেন। দেন হচ্ছে সেই টাকাটা আপনি চাইলে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। পেওনিয়ারের কার্ড থাকলে সেটা দিয়ে আপনি যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে বুথ থেকে উঠাতে পারবেন, এবং আপনি চাইলে পেওনিয়ারকে বিকাশে কানেক্ট করে কিন্তু সেখান থেকেও আপনি চাইলে টাকা উইথড্র করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। অনেকটা পেপালের মতো বলা যায়, তবে পেপাল যেহেতু আমাদের দেশে নেই, পেওনিয়ারে এখন ভরসা। বাই দ্য ওয়ে, আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিন এক্ষুনি, কেননা সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে পেয়ে যাবেন $50 বোনাস। আর বোনাসটা কিভাবে পাবেন সেটা এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব বিকাশের এখানে সেটা দেখে নিচ্ছি। তো বিকাশে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর একদমই ইজি ব্যাপার। প্রথমে আপনার কাছে এই জিনিসটা আসতে পারে, একটি সমস্যা হয়েছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, এটা বিকাশের একদম চিরাচরিত সমস্যা। তো আমরা আবারও যাই, দেখুন। সো রেমিটেন্সে ক্লিক করে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেওনিয়ার থেকে বিকাশ অ্যাকাউন্টে সুবিধা মতো টাকা আনুন। অ্যাকাউন্ট খোলার সময় আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন, বিকাশের সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এর মধ্যে স্টেপ 1 হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। এখানে ক্লিক করলেও আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য ইন্টারফেসে আপনাকে ডাইভার্ট করা হবে, যেখান থেকে আপনি গিয়ে কিন্তু সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অথবা আপনার যদি অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টের অপশন চলে এসেছে। তো এই জায়গাটাতে হচ্ছে আপনারা না এসে আমি আপনাদেরকে প্রেফার করব, কারণ এখান থেকে অ্যাপ থেকে সরাসরি খুলতে গেলে একটু ঝামেলা হতে পারে। সেই জন্য আপনি অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে $50 বোনাস লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন পেওনিয়ারে সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে একদমই সহজে খুলে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তার মানে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করুন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আপনাকে আপনার পেওনিয়ারের যে ইমেল অ্যাড্রেস আছে বা হচ্ছে ইউজার নেম আছে, ঠিক না, ওইটাকে আপনাকে এখানে ইনপুট দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, দেন জাস্ট সাইন ইন। এক্স্যাক্টলি এইটুকু কাজ করলেই কিন্তু আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাচ্ছে বা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনি বিকাশে কানেক্ট করে ফেললেন। তো এখানে কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। আপনারা যদি চান যে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আসলে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় এই সম্পর্কে ভিডিও, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তবে তার আগে এখানে কিছু নিয়ম কানুন আছে, যে আপনি আসলে কত টাকা মিনিমাম তুলতে পারবেন, কত টাকা চার্জ কাটতে পারে, বা হচ্ছে আপনার কি কারণে ট্রানজ্যাকশন ক্যান্সেল হলে কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে অনেকেরই আসলে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তাই সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি মিনিমাম কিন্তু 1000 টাকা বিকাশ থেকে
ট্রান্সফার মানে উইথড্র করতে পারবেন পেওনিয়ারের মাধ্যমে, এটা খুবই মানে দুর্দান্ত। কারণ হচ্ছে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে গেলে পেওনিয়ার থেকে কিন্তু $50 নিচে করা যায় না, আর বিকাশ থেকে করতে চাইলে আপনি সেটা 1000 টাকা হলেই করতে পারবেন। ঠিক আছে, $50 কিন্তু প্রায় 5,500 টাকা বা 6,000 টাকার কাছাকাছি। বাট 1000 টাকা যদি বিকাশের মাধ্যমে ট্রান্সফার করা যায়, এটা খুবই দুর্দান্ত। কারণ অনেকের হচ্ছে $50 হওয়া পর্যন্ত আসলে বসে থাকার সময় নেই, আবার অনেকে একসাথে এত টাকা ইনকামও করতে পারে না, হয়তো বা অল্প অল্প করে ইনকাম করে, 1-2 হাজার টাকা করে ইনকাম করে, তাদের জন্য কিন্তু এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তবে নিয়ম কানুনগুলো আপনাকে জানতে হবে। দেখুন, এখানে বিকাশ কিন্তু বলে দিচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় বিকাশ অ্যাপ থেকে গ্রাহককে একটি পেওনিয়ার পরিচালিত রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়া হবে। এগুলো হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এখানে লিঙ্কিং বিষয়ে আপনাদেরকে আমি কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন বিকাশ অ্যাকাউন্টের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টের লিঙ্কের সময় গ্রাহককে বিকাশ অ্যাপ থেকে একটি পেওনিয়ার পরিচালিত পেজে নিয়ে যাওয়া হবে, মানে যেটা আমি আপনাদেরকে দেখালাম। দেন হচ্ছে পেওনিয়ার বিকাশ অ্যাকাউন্ট সফলভাবে লিঙ্ক করতে গ্রাহকের পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের নাম মানে ইউজার নেম এবং তার বিকাশ অ্যাকাউন্টের নাম অবশ্যই এক হতে হবে। তার মানে অনেকেই কিন্তু এই প্রবলেমে পড়েন যে হচ্ছে অ্যাকাউন্ট আপনার পেওনিয়ারে আছে, কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের নাম দুইটা সেম না হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা আর কানেক্ট করা যায় না। তার মানে আপনি এটা বুঝতে পারলেন যে বিকাশ অ্যাকাউন্টের নাম আর পেওনিয়ার অ্যাকাউন্টের নাম একদমই অ্যাজ ইউজুয়াল সেম হতে হবে, কোনো 19-20 হওয়া যাবে না, তাহলে কিন্তু এটা আপনি কানেক্ট করতে পারবেন না। এরপরে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট সফলভাবে লিঙ্ক করার পর আপনার এটাকে অ্যাকাউন্ট লিঙ্কিং এর সময় কিংবা ফান্ড ট্রান্সফারের সময় গ্রাহকের পেওনিয়ার রেজিস্টার মোবাইলে আসা ওটিপি বা ভেরিফিকেশন কোড কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। এটা হচ্ছে জাস্ট আপনার সিকিউরিটি পারপাসে, কারণ সেটা শেয়ার করলে আপনার এটা হ্যাক হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ভুল ইউজার নেম এবং পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফিকেশন কোডের কারণে আপনার যদি মানে ট্রান্সফারটা ব্যর্থ হয় বা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, এটা কিন্তু বিকাশ কখনো আসলে দায়ভার নিবে না। তো এই নিয়ম কারণগুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে কি জানেন, বিকাশ এত নিয়ম কারণ বেঁধে দিয়েছে যে এই নিয়ম কারণগুলো দেখলে আপনার মনে হবে যে ভাই আমার বিকাশে ট্রান্সফারের দরকার নেই, আমি হচ্ছে ব্যাংকেই ট্রান্সফার করি। ঠিক আছে, প্রয়োজনে $50 পর্যন্ত অপেক্ষা করি, কারণ ব্যাংক তো আমাকে জবাবদিহি করবে, ঠিক না? যাই হোক, বিকাশ এখানে বারবার বিভিন্ন জায়গায় বলছে যে লিঙ্কিং এর জন্য বিকাশ পেওনিয়ারের সাথে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করে না বা হাবিজাবি অনেক কিছুই, কিন্তু ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যদি পেওনিয়ারের অ্যাকাউন্টের কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন বা ট্রান্সফার যদি ক্যান্সেল হয় বা হচ্ছে কোনো কারণে সেটা যদি আসলে ডিসেবল হয় বা যেটাই হোক না কেন, সেই ব্যাপারে বিকাশ কোনো প্রকারের দায়বদ্ধতা কিন্তু এখানে নিচ্ছে না। যদিও আপনাকে মাত্র 1000 টাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফান্ড ট্রান্সফারের যে সার্ভিসটা, এই সার্ভিসের এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে একজন গ্রাহক সর্বনিম্ন 1000 টাকা ট্রান্সফার করতে পারবে। অনেক সুযোগ সুবিধা তারা দিয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে সেই সুযোগ সুবিধাগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। পুরো একটা পিডিএফ আছে, ঠিক আছে, বিকাশ তাদের নিয়ম কানুনের ব্যাপারে যেগুলো দিয়েছে। আমি পিডিএফ এর লিঙ্কটাও চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিতে, অথবা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। সো এত নিয়ম কানুনের মধ্যে বেশিরভাগ যেই নিয়মটা আমার চোখে বারবার এসেছে সেটা হচ্ছে বিকাশ কোনোভাবেই দায়বদ্ধ না। ভাই, আপনার যদি দায়বদ্ধতা নাই থাকে তাহলে আপনি গেলেন কেন পেওনিয়ারের সাথে কোলাবোরেশনে? বিকাশ বারবার বলছে ক্যান্সেল হলে পেওনিয়ারের দায়, এই হলে পেওনিয়ারের দায়, সেই হলে পেওনিয়ার, মেনে নিলাম, কিন্তু আপনার ইন থেকে যে আপনি একদম পরিপূর্ণভাবে সলিড আছেন বা বিকাশের যে কোনো প্রবলেমই নাই অ্যাপে, বা তাদের ইন্টিগ্রেশনে যে কোনো প্রকার প্রবলেম হবে না বা নেটওয়ার্কিং এ কোনো প্রবলেম হবে না, এই ব্যাপারে কিন্তু কোনো আসলে মানে সঠিক তথ্য আমি এই পিডিএফ এ পাইনি। সো এই জিনিসটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয়েছে। যাই হোক, আপনাদেরকে যে সাজেশন দিব সেটা হচ্ছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পেওনিয়ার কার্ড আপনারা মানে অর্ডার করে রাখবেন, যদি সম্ভব হয়। অনেক বেশি ট্রানজাকশন করেন, কারণ পেওনিয়ার কার্ড কিন্তু প্রতি বছর $30 করে হচ্ছে চার্জ কাটে। তবে আপনার যদি পেওনিয়ারের মাধ্যমে $1000 ট্রানজাকশন হয়ে থাকে তাহলে $30 কিন্তু খুব বেশি একটা বিষয় নয়। তাই কার্ড ট্রান্সফার করা মানে কার্ডের মাধ্যমে উত্তোলন করাটা আপনার জন্য সেফ হতে পারে। আরো সেফ হবে যদি আপনি $30 প্রতি বছর খরচ করতে না চান, তাহলে আপনি সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড তো করতেই হবে, সেখানে ট্রান্সফার করবেন, একদিনের মধ্যেই কিন্তু ট্রান্সফারটা পাওয়া যায়। পেওনিয়ার কার্ড কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে অর্ডার করবেন, কিভাবে অ্যাক্টিভেট করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, লিংক ইন দ্য ডাউন ডেসক্রিপশন বিলো, আপনারা চেক করে নিতে পারেন। আর সেই সাথে $50 যে বোনাসটা বলেছিলাম, আমাদের লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুললে পেওনিয়ারে পেয়ে যাবেন $50 বোনাস, তবে আফটার রিসিভিং $1000 টু ইয়ার অ্যাকাউন্ট, তার মানে $1000 আপনার অ্যাকাউন্টে রিসিভ করার পর আপনি এই রিওয়ার্ডটা পাবেন। সো কারা কারা পেয়ে যাবেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।